This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আসসালামু আলাইকুম। ব্রাউজার জিরো টু হিরো কোর্সের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকের ভিডিওতে আমরা ব্রাউজারের যে রিপিটার ট্যাব আছে এই রিপিটার ট্যাব নিয়ে আলোচনা করব। এই রিপিটার ট্যাব দিয়ে আসলে আমরা কি করতে পারি এবং এই রিপিটার ট্যাবের কাজ আসলে কি, এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিক্যালি আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা পুরোটা দেখবেন এবং রিপিটার ট্যাব সম্পর্কে আপনারা ভালো একটা ধারণা অর্জন করতে পারবেন। তো আমরা ব্রাউজার ওপেন করে নেই। তো আপনারা ব্রাউজারটা ওপেন করে নিবেন। আর ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনারা ব্রাউজারের যে ক্রোমিয়াম ব্রাউজারটা আছে এটা ওপেন করে নিবেন, অথবা আপনারা ব্রাউজারটা গুগল ক্রোম বা যেকোনো অন্য কোনো ব্রাউজারের সাথে আপনারা কনফিগার করতে পারেন। আমি ডিফল্ট ক্রোমিয়াম ব্রাউজারটা ইউজ করব। তো ওপেন ব্রাউজারে ক্লিক করলাম। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিপিটার ট্যাব। ওকে, রিপিটার। তো রিপিটার ট্যাব তখনই এখানে কোনো কিছু শো হবে যখন আমরা কোনো কিছু ইন্টারসেপ্ট করে সেটা রিপিটার ট্যাবে নিব। তো আমরা কোনো কিছু ইন্টারসেপ্ট কিভাবে করতে হয় সেটা আমরা পূর্বের ভিডিওগুলোতে জেনেছি। তো আমরা এখান থেকে ইন্টারসেপ্ট, আচ্ছা আগে একটা সাইট আমি ওপেন করে নেই, যেমন টেস্ট পিএইচপি। এখান থেকে আমি কোনো একটা কিছু, আচ্ছা কোনো একটা কিছু না, আমি এখান থেকে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আমি অ্যাডমিন পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন দেব। অ্যাডমিন দেওয়ার পর ইন্টারসেপ্ট অন করে আমি এই লগইনে ক্লিক করার সাথে সাথে আমি এই রিকোয়েস্টটা ইন্টারসেপ্ট করব। তো লগইনে ক্লিক করার সাথে সাথে এই যে ব্রাউজার থেকে যে রিকোয়েস্টটা সার্ভারে যাওয়ার কথা সেটা আমার এখানে ব্রাউজারে ওপেন হয়ে গেছে। এখান থেকে যদি আমরা অ্যাকশনে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে সেন্ড টু রিপিটার নিতে পারবেন। দেন আপনারা কন্ট্রোল আর এ ক্লিক করলেও আপনারা রিপিটারে চলে যাবে এটা। তো এখান থেকে এটা রিপিটার ট্যাব, এবং এই রিপিটার ট্যাবে এখন একটা রিকোয়েস্ট এবং এখানে রেসপন্স দেখতে পাচ্ছেন। তো রিকোয়েস্ট আমার হচ্ছে মানে আমার সাইড থেকে, অর্থাৎ ক্লায়েন্ট সাইড থেকে যে রিকোয়েস্টটা, মানে ব্রাউজার থেকে যে রিকোয়েস্টটা যাচ্ছে সেটা, অ্যান্ড রেসপন্স সার্ভার থেকে যে রেসপন্সটা আসতেছে সেটা এখানে দেখাবে। তো খুবই সিম্পল বিষয়। আপনারা এখানে যেকোনো কোনো কিছু এডিট করতে পারেন, এডিট করে আবার সেন্ড করতে পারেন। তো এখানে বারবার আপনি এই রিকোয়েস্টটা সেন্ড করতে পারেন। ইউ মাস্ট লগ ইন, অর্থাৎ আমার এই যে প্যারামিটার গুলো আছে, প্যারামিটারে যে আমি ভ্যালু গুলো দিয়েছিলাম এগুলো ইনকারেক্ট, যার কারণে এই রেসপন্সটা আসতেছে। তো এখান থেকে আমরা যেকোনো কোনো কিছু এডিট করে আবার সেন্ড করতে পারি। এখান থেকে আমরা অ্যাডমিনের জায়গায় যদি আমি এসকিউএল ইনজেকশন এর যদি কোনো কমান্ড ইউজ করি, যেমন এখান থেকে আমি or1 = 1 এরকম যদি এসকিউএল কমান্ড ইউজ করি, or1 = 1, আচ্ছা এখানে সেন্ড এ ক্লিক করলাম। ওকে, রেসপন্স আসতেছে এবং এখানে দেখা যাচ্ছে যে 200 ওকে, অর্থাৎ এইবার আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু কারেক্ট, যার কারণে আমি এই রেসপন্সটা দেখতে পারতেছি। তো এখান থেকে এটা, মানে আপনি এখানে যেকোনো কোনো কিছু এডিট করে আবার এখানে পাঠাতে পারেন। যেমন এখানে আবার এই ইউজার নেম, পাসওয়ার্ড বা যেকোনো হেডার, এখানে আপনি নতুন কোনো হেডার এড করতে পারেন, অথবা হেডারের যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো চেঞ্জ করে দিতে পারেন। তো এই আরো অনেক বিষয় করতে পারেন, যেমন এখানে রিপিটার ট্যাবে আপনি এখান থেকে গেটের পোস্টের জায়গায় গেট করে নিতে পারেন। যেমন এখান থেকে আমি যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে যদি এখানে আমরা একটা অপশন আছে সেটা চেঞ্জ রিকোয়েস্ট মেথড। তো চেঞ্জ রিকোয়েস্ট মেথড করলে এটা গেট রিকোয়েস্ট হয়ে যাবে, এবং অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে গেট রিকোয়েস্টে প্যারামিটার গুলো এইভাবে যায়। তো এখান থেকে সেন্ড এ ক্লিক করি। ওকে, ইউ মাস্ট লগ ইন। ওকে, এখানে পাসওয়ার্ডের জায়গায় আমরা or1 = 1 ম্যানেজার। তো সার্ভার যদি গেট রিকোয়েস্টও মানে এইখানে যদি গেট রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করে তাহলে লগ ইন নিয়ে নিবে, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে নিবে না। তো এখানে
হচ্ছে এখানে ইউআরএল এনকোড করে দিতে হবে, এই কারণেও হতে পারে। তো এখান থেকে আমি এই ইউআরএল এনকোডেডটা এখানে আমি কপি করে এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে সেন্ড করব, দেখা যাক। হ্যাঁ, ওকে। তো এই মানে হচ্ছে সার্ভারটা এই রিকোয়েস্টের জন্য গেট রিকোয়েস্ট এখানে অ্যাকসেপ্ট করতেছে না। তো এখান থেকে আপনারা যেকোনো কোনো কিছু চেঞ্জ করতে পারেন। আমি দেখি এখানে হোস্ট এরর ইনজেকশন আছে কিনা। তো evil.com এ যদি রিডাইরেক্ট হয় তাহলে এখানে হোস্ট এরর ইনজেকশন আছে। তো এখানে হচ্ছে কোনো রেসপন্সই আসতেছে না। তো এটা হয়তো হোস্ট এরর ইনজেকশনের জন্য হচ্ছে vulnerable না। আচ্ছা, এখান থেকে আমি এইটা চেঞ্জ রিকোয়েস্ট মেথড, ওকে, অ্যান্ড এখান থেকে সেন্ড এ ক্লিক করি। না, ওকে। তো এই হচ্ছে রিপিটার ট্যাবের হচ্ছে বিষয়টা। এখান থেকে হচ্ছে আপনারা একটু দেখবেন, এখান থেকে একটু ভ্যালু গুলো চেঞ্জ করে আপনারা সার্ভারে পাঠাবেন এবং সার্ভার থেকে কিরকম রেসপন্স আসছে সেটা আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে হচ্ছে evil.com বাদ দিয়ে আমি আরেকটা বিষয় আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে এখান থেকে আমি এটা সেন্ড করার পরে যে রেসপন্সটা আসতেছে, এই রেসপন্সটা কিন্তু আমরা ব্রাউজারেও দেখতে পারি। তো এখান থেকে যদি আপনি রেন্ডারে ক্লিক করেন, রেন্ডারে ক্লিক করলে এখান থেকে কি রেসপন্স আসতেছে, হচ্ছে রেসপন্সের যে ব্রাউজারের যে মানে ভিউটা, সেই ভিউটা আপনারা রেন্ডারে দেখতে পারবেন। পাশাপাশি এখানে হেক্সাডেসিমাল এবং দেখতে পারবেন। এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। রেন্ডারটা অনেক গুরুত্বপূর্ণ। রেন্ডারে আপনারা হচ্ছে দেখতে পারবেন যে রেসপন্সটা আসলে মানে ভিউ কিরকম, মানে ব্রাউজারে ভিউ কিরকম। আবার এখান থেকে যদি আপনারা রাইট ক্লিক করেন রেসপন্স এ করার পর এখান থেকে যদি আপনারা শো রেসপন্স ইন ব্রাউজার এ ক্লিক করেন তাহলে এখান থেকে আপনাদের একটা লিংক দিবে। এই লিংকটা যদি আপনি কপি করেন এবং কপি করার পর যদি আপনারা Chromium ব্রাউজারে গিয়ে যদি এই লিংকটা পেস্ট করে দিয়ে এন্টার এ ক্লিক করেন তাহলে ওই রেসপন্স এর যে হচ্ছে ভিউটা যেটা আমরা রেন্ডার ট্যাবে দেখছি সেটা আপনারা এখান থেকে দেখতে পারবো। তো আশা করি হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন। এভাবে আপনারা হচ্ছে রিপিটার ট্যাব দিয়ে আপনারা হচ্ছে রেসপন্স এনালাইসিস করতে পারেন। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।